Hey guys, welcome back to my channel and welcome back to my another video. So আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি নিয়ে। আগের দিনের প্রেডিকশন যারা যারা দেখেছো তারা তারা অবশ্যই জানো কি মিলেছে কি মেলেনি, ঠিক আছে? সো যাই হোক, আজকের ভিডিওতে আমরা সেম ডিসকাস করব এবং জানবো যে নেক্সট আজকে বা কালকের মার্কেটের যে বিহেভিয়ার কি হতে চলেছে সেটা আমরা দেখব, ঠিক আছে? সো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে নাও, ঠিক আছে? আর আরেকটা বিষয় যেটা বলার প্রয়োজন, তোমাদের জন্য সিরিজ প্রায় কমপ্লিট, বাট আর একটু কাজ বাকি আছে। তো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। আর যারা যারা মনে করো যে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চাইছো তারা তারা অবশ্যই নিজে আমার ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে তোমার লিঙ্ক দেওয়া আছে, এঞ্জেল ওয়ান, ধন, জিরো দা, আপস্টক, যাতে খুশি তাতে তোমরা অ্যাকাউন্ট করতে পারো। কোনো এক্সট্রা চার্জেস নেই, কোনো এক্সট্রা ফিস নেই, ওকে? সো চলো, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক অ্যান্ড দেখা যাক ভিডিওতে কী হতে চলেছে। সো দেখো, ওভারঅল আমি ব্যাঙ্ক নিফটি চার্ট খুলে নিয়েছি। ব্যাঙ্ক নিফটিতে আমি আগের দিন কী বলেছিলাম সেটা তোমরা ভালো মতোই জানো। আজকে কত তারিখ ছিল? আজকে হচ্ছে তোমার কত তারিখ আজকে? আজকে মার্কেট ছিল 16 তারিখ। আমি আগের দিন বলেছিলাম যে মার্কেট মোটামুটি যদি র্যালি করে, আগের দিন বলেছিলাম মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয়, দিয়ে আবার কি উপরে যাবে দেন এখানে কিন্তু রিজেকশান নেবে। সেম রিজেকশান নিল, রিজেকশান নিয়ে আবার মার্কেট উপরের দিকে রিজেকশান নিতে আসলো। বোঝা গেল? সো আগের দিনে যারা যারা ভিডিওটা দেখোনি তারা তারা অবশ্যই ভিডিওটা থেকে মিলিয়ে নিতে পারো কি হয়েছে কি না হয়েছে। সো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কালকের মার্কেট কি মুভ নিতে পারে তা আমরা একটু ডিসকাস করে নিই। এই বিষয়টা দেখো, হুম, তো এটা আমি 15 মিনিটের চার্ট করে নিয়েছি তোমাদের বোঝার জন্য। দেখো 15 মিনিটের চার্টে মার্কেট কী করলো আজকে। আজকে মার্কেট সাধারণত কী করেছে, আজকে মার্কেট উপরে তো মুভ নিল কিন্তু এটা ব্রেকআউট করতে পারেনি। যেটা আমি বলেছিলাম যে লেভেলটা মোটামুটি 52,600, আমি বলেছিলাম 700 লেভেলের কথা বলেছিলাম, ঠিক আছে তাই তো? তো মোটামুটি দেখো 52,058, এইদিকে 86, 60 পর্যন্ত গিয়েছিল। তো ওভারঅল এটা ব্রেক করতে পারেনি। ওভারঅল আজকের কালকে চিন্তাভাবনা কী হবে দেখো, মার্কেট যদি কালকে এখানে কোথাও ওপেন হয় মার্কেট আগে কিন্তু নিচে নামবে, নিচে নেমে এখানে সাপোর্ট করবে দেন উপরে উঠবে, ঠিক আছে? এটা কি হতে পারে, 52,210, যেটা আমাদের মেজর যে সাপোর্ট এরিয়া সেটা একদম বারবার, কারণ একটা জায়গা দেখো বারবার কিন্তু সাপোর্ট নিচ্ছে। যদি কালকেও মার্কেট এরকম বিহেভিয়ার করে এখানে সাপোর্ট না দিয়ে মার্কেট কিন্তু উপরে উঠবে, এটা হয়ে গেল। আর যদি মার্কেট সাপোজ সাপোর্ট না নেয় তাহলে কিন্তু ব্রেকডাউন করবে এরকম করে, নামলো সাপোর্ট নিল ব্রেকডাউন করলো দেন এখানে র্যালি করবে। তখন আমরা পুট সাইডের প্ল্যান বানাবো, ওকে? কত দূর পর্যন্ত, মোটামুটি এই ধরো 52,000, সরি 51,000, এই লেভেলটা কত একটু দেখে দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও। 51,822, ওকে? সো দেখো, এরপর আসি আমরা নেক্সট দিন, মানে নেক্সট আপ সাইডে কী হতে পারে। আপ সাইডে যদি মার্কেট এই ট্রেন লাইন ব্রেক করে দেয়, দেখো মাল্টিপল টাইম কিন্তু এই ট্রেন লাইনটাকে সাপোর্ট নিচ্ছে মার্কেট, ঠিক আছে? তো যদি ছোটো করে দেখো এখানে কিন্তু বারবার সাপোর্ট নিয়েছে মার্কেট, বুঝতে গেলো? এখানে, 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 এখানে মার্কেট কিন্তু একটা এই যখনই এই এরিয়া যাচ্ছে কিন্তু সাপোর্ট নিয়ে নিচে আসবে, সাপোর্ট নিচ্ছে নিচে নামছে, সাপোর্ট নিচ্ছে নিচে নামছে। তাহলে ওভারঅল মার্কেট কি যদি বাই চান্স এটা যদি ব্রেক করে দেয় কালকে, একটা ভালো র্যালি আমরা আপসাইডে দেখতে পারবো, ঠিক আছে? তবুও কিন্তু 52,700 লেভেলটা খুব ইম্পর্টেন্ট। এই লেভেলটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিছু আমরা বলতে পারবো না, বোঝা গেল? এমন হতে পারে কালকে মার্কেট এখান থেকে ব্রেক করলো, ব্রেক করে এখানে সাস্টেন করলো দিয়ে মার্কেট নিচে নেমে গেল, বোঝা গেল? সো এরকম মুভ আমরা দেখতে পারি, কারণ নিচের সাইডেও কিন্তু একটা ট্রেন্ড লাইন আমরা অপেক্ষা করে আছে এদের জন্য, বোঝা গেল? এটা তো গেল আমার ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি লেভেলগুলো বলে দিই, 52,700 যদি ব্রেক করে মার্কেট একটা আপসাইডে ভালো মুভ দেবে। আর যদি এখানে 52,000 মোটামুটি 154 লেভেল যদি ব্রেক করে সাস্টেন করে নিচের দিকে, তাহলে একটা নিচের সাইডে আমরা প্ল্যান বানাবো, সেটা মোটামুটি 51,800 পর্যন্ত, বোঝা গেল? এবার আসি নিফটি ফিফটিতে। নিফটি ফিফটি কী বলছে দেখা যাক। নিফটি ফিফটি যদি আমি ওয়ান ডে ক্যান্ডেল হিসাবে ধরি, নিফটি ফিফটি ওয়ান ডে ক্যান্ডেল কী বলছে দেখে নিই।
আমি কালকেও বলেছিলাম, আগের দিনও ভিডিওতে বলেছিলাম, মার্কেটে কিন্তু আপসাইডে র্যালি এখনও পর্যন্ত কন্টিনিউয়াস রয়েছে। তো মার্কেট যতক্ষণ না কোথাও গিয়ে একটু সাস্টেন করছে, থামছে, ততক্ষণ কিন্তু আমরা ডাউন সাইডে প্ল্যান বানাবো না। ঠিক আছে? সো দেখো আজকে মার্কেট কী করলো, ওভারঅল কিন্তু একটা জোনের মধ্যেই ঘোরাফেরা করেছিল। ওভারঅল মার্কেট দিকে লাস্টের দিকে একটু টান দিয়েছিল, মুভ দিয়েছিল। তবে যদি মাল্টিপল টাইম আমরা দেখি যে কি হতে যাচ্ছে বিষয়টা, একটু জাস্ট আমি আমার বোঝার জন্য একটু ড্র করে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। চলো 15 মিনিটের চার্টে যাই। এবার দেখি 15 মিনিটের চার্টে কী বলছে। ব্যাঙ্ক নিফটি, সরি নিফটি ফিফটি কিন্তু অল টাইম হাই ট্রেল করছে, মানে অল টাইম হাই চলছে এখন নিফটি ফিফটি, বোঝা গেল। এবার এখান থেকে মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, যেহেতু আগের দিনে ক্লোজিং ছিল, এখানে ক্লোজিংয়ের কাছে গিয়ে মার্কেট কিন্তু সাস্টেন করেছে বা থেমে গিয়েছে প্রায়। মার্কেট পুরো উঠলো, র্যালি করলো, নাচ উপর দিকে টাইম পাস করলো, দিয়ে নিচে নামালো। এইবার কালকের মার্কেট কী হবে সেটা আমি বলে দিচ্ছি। ওভারঅল যদি আমরা আপসাইডে একটা ট্রেন্ড লাইন ড্র করি, সেটা আমরা ভালো মতোই দেখতে পাচ্ছি যে কী হতে পারে। ঠিক আছে? এরকম একটা সাপোর্ট লেভেল কিন্তু এখানে রয়ে গেছে। এবারে এর কাজটা কী হবে আমি বলে দিই। যখনই মার্কেট এখানে কোনো ট্রেন্ড লাইন ব্রেক করছে, আমাদের বুঝতে হবে প্রাইস অ্যাকশনের কনসেপ্ট হয়, এর মধ্যে কিছু কিছু অ্যাপ্লাই হয়। কারণ ওভারঅল ট্রেডিং মানে হচ্ছে প্রাইস অ্যাকশন। যারা প্রাইস অ্যাকশনটাকে মাস্টার করতে পারবে, তারা ট্রেডিংটাকেও মাস্টার করতে পারবে। ঠিক আছে? সো আমি ছোট একটা রেঞ্জ টানছি, কারণ আমার একটু এখানে ডাউট হচ্ছে। ওকে, এবার দেখো নিফটি ফিফটি কী করলো। নিফটি ফিফটি দেখছে মার্কেট কিন্তু আগের দিনে ক্লোজিংয়ের কাছে এসে মার্কেট সাপোর্ট নিয়ে নিল, প্লাস ট্রেন্ড লাইনও রয়েছে। এবার এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু নিচের দিকে র্যালি আমরা দেখতে পারবো আরামসে, এরকম করে যাবে। বোঝা গেল? মোটামুটি লেভেলটা বলে দিই, 24,591 থেকে যদি ব্রেক করে, মোটামুটি এখানে টার্গেট প্রায় 24,518। ঠিক আছে? একটা 100 পয়েন্টের কাছাকাছি, আমরা 80 পয়েন্টের কাছাকাছি মুভ দেখতে পারবো। এইবার যদি আমরা আপসাইডের প্ল্যানিংয়ের কথা বলি, দেখো আপসাইডে প্ল্যানিংয়ের কথা বলতে গেলে মার্কেট কিন্তু এখানে কিন্তু সাপোর্ট নিয়ে যদি মার্কেট র্যালি করে এরকম করে, তাহলে কিন্তু আমরা আপসাইডে দেখতে পারবো। এবার কালকের মার্কেট দেখার বিষয় যে কালকে গ্যাপ ডাউন হয় না গ্যাপ আপ হয়। যদি গ্যাপ ডাউন হয়, নিঃসন্দেহে মোটামুটি মার্কেটের নিচের দিকে র্যালি করবে। ওকে। আর যদি সাপোজ এইখানে কোথাও ওপেন হচ্ছে মার্কেট, দেন এখানে ট্রেন্ড লাইনে সাপোর্ট নেবে। সাপোর্ট নিলে যদি সাস্টেন করে, দেন উপরে উঠবে। আর সাপোজ সাপোর্ট দিলেও কিন্তু ব্রেক করে দিল, ব্রেক করে সেকেন্ড সাস্টেন করবে এই সেকেন্ড লাইন, মানে আগের দিনের ক্লোজিং লেভেলটা বলে দিচ্ছি, 24,589। এটাকে ব্রেক করলে দেন এদিকে বুঝে গেল। আর যদি মোটামুটি এইখানে সাপোর্ট নিয়ে সাস্টেন করে উপরে ওঠে, এই লেভেলটা হচ্ছে মোটামুটি আমার 24,628 থেকে আমরা ধরতে পারি 24,671 পর্যন্ত ফার্স্ট টার্গেট, একটা ছোটো টার্গেট আমরা বুক করতে পারি। দেন যদি এটা ব্রেক করে, এটা একটা ভালো মোমেন্টাম প্রাইস তোমরা ধরে রাখো। 24,700 ক্রস করে গিয়ে 750-র কাছে গিয়ে আমরা আশা করতে পারি। এবার দেখা যাক কালকের মার্কেটের মুভমেন্ট কী হয়। সো ওভারঅল আমি বলে দিলাম থিঙ্কিংটা কীভাবে আমরা দেখব, নিচের দিকে গেলে কীভাবে দেখব, বা উপরের দিকে গেলে আমরা কীভাবে অ্যানালাইজ করব। ঠিক আছে? সো যাই হোক, ওভারঅল এখনকার ভিডিও এই পর্যন্তই ছিল। তোমাদের জন্য ভিডিওটা আপলোডও করতে হয়, দেন মার্কেট ক্লোজ হওয়ার পরে আমাদের রেকর্ডিং করতে হয়, থাম্বনেল রেডি করতে অনেক ব্যাপার থাকে। সো যাই হোক, ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে। তোমরা আশা করি ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখছো। আর যারা যারা ভিডিওটা দেখছো না, তারা তারা দেখে নাও। আর যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই হ্যাপি থাকবে। ওকে, গুড বাই।